সুপ্রভাত বন্ধুরা, আজকে 2 অক্টোবর 2024। আজকে দুটো যোগ একসঙ্গে পড়েছে। আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হচ্ছে। আবার আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে জন্মদিন। এই দিনটায় মানে আজকের এই মহালয়ার দিনটাতে একটা সময় আমাদের ট্রেন্ড ছিল, ছোটবেলা থেকে আর কি, যে কেউ কোনোদিন হাঁটতে বেরোক না বেরোক, ওই 5টার সময় ভোরবেলায় একটু প্রভাত ফেরিতে বেরিয়ে পড়া, একটু মর্নিং ওয়াকের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, দলে দলে লোক দেখতাম সেই সময়। তো গত 2 বছর হলো আমি আর পার্টনার বেরোই, তবে একটু গাড়ি নিয়ে বেরোই, একটু লং ড্রাইভে বেরোই। লং ড্রাইভ না, শর্ট ড্রাইভ বলতে পারেন, মানে ঘন্টা খানেকের একটা আউটিং করে বাড়ি ফিরি। তো আজকেও সেই দিন আমরা বেরিয়েছি, আমি আর পার্টনার। পাশে পার্টনার আছে। বলো। আর একটু ভোরবেলা বেরোনোর ইচ্ছা ছিল, উঠেছিলাম অনেক ভোরে, কিন্তু 5টার সময় ঝুপঝুপ করে একটু বৃষ্টি হয়ে গেল। তবে এদিকের রাস্তায় এসে দেখছি আবার বৃষ্টি হয়নি। এদিক মানেই প্রতিরাম পাট্টার হয়ে বালুরঘাটের দিকে বৃষ্টি হয়েছে। আমরা বালুরঘাটে 15 কিলোমিটার দূরে চলে এসেছি। কোথায় যাব, কি করব, কোনো উদ্দেশ্য নেই। বেরিয়েছি, একসঙ্গে একটু ড্রাইভ করছি, একটু ঘুরছি, একটু অন্যরকম ভাবে দিনটাকে উদযাপন করা। মানে রবীন্দ্রনাথের দেওয়া নাম যেটা সোনাঝুরি, এটা সোনাঝুরি, এটা না। দেখে খুব ভালো লাগছে। রাস্তায় খুব ইয়াং ছেলেপেলেরা এই যে জগিং করছে, শরীর চর্চায় নিজেদের যুক্ত রেখেছে, বেশ ভালো লাগছে। এখন তো সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকার দিন। সকালবেলা উঠে এই যে বাচ্চা কাচ্চারা একটু শরীর চর্চা করছে, এটা ভালো। ওরা যেভাবে করছে, এটা আজকের বিশেষ দিনটাকে উপলক্ষ করে না মনে হচ্ছে, এরা রেগুলারই করে। কিছুটা সময় থাকুন আজকে আমাদের সঙ্গে। মাছ ভালো ওঠে দিদিদের কাছে, আগে শুনেছি। নদীর মাছ ভালো, আর সম্পূর্ণ তো রাস্তার উপর সব লোক টোটোগুলো চালাচ্ছে কি, মানে কখন গেছে দেবে তার ঠিক নেই। আসার সময় একটু চা করে নিয়েই এসেছি, চা খেয়ে নেবো এখন। হ্যাঁ, রাস্তাতেই গাড়িতে চা খেয়ে নাই ভালো। 2 কাপ দেবো? হ্যাঁ ঠিক আছে, একটাতেই হবে। আমরা অনেকটা চলে এসেছি, প্রায় 50 কিলোমিটার। গঙ্গারামপুরের ওখানে এসে আমরা আবার এই দিক দিয়ে যাবো, মানে এবার তপন দিয়ে বাড়ির দিকে, বালুরঘাটের দিকে। নয়াবাজার হয়ে তপনের দিকে আসছি। শরতের সকাল, মানে এখনো বর্ষা কাটেনি, এখনো বর্ষা কাটেনি, ওই জন্য রাস্তায় মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে। মাঝে এক জায়গায় দেখলাম যে একটু বৃষ্টি নেই, মানে রাস্তাটা একদম শুকনো, তার মানে হয়নি। তাছাড়া গোটাটা জুড়েই ভোরবেলা একটু বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখন আসলে বর্ষা এখন বিদায় নেওয়ার মুখে, তো এখন একটু এই অল্প বিস্তর বৃষ্টি বৃষ্টি হবে। এই ভোরবেলাটা রাস্তায় চায়ের দোকান খোলা পাওয়া যায় না, ওই জন্য বাড়ি থেকে একটু চা নিয়ে আসাই ভালো। চা নিয়ে বেরোই, একটু অন্যরকম হয় ব্যাপারটা। চাটা একটু ঠান্ডা হয়ে আছে তুলনামূলক। কারণটা বুঝলাম না, কিন্তু যখন আমি আজকে যা করলাম তখন ফ্লাক্সটা গায়ে গরম পাচ্ছিলাম। সে তো হওয়ার কথা না। টেম্পারেচার শো করছে কিছু, দেখো তো। হ্যাঁ 37। ভিতর তো নাই তেমন চা, ওই জন্য 37 গরম। এই যে গাটা ভালো, মানে আমি ভিতরটা যেরকম গরম দেখলাম, গা গরম মানে তো টেম্পারেচার বেরিয়ে যাচ্ছে, মানে হিট বেরিয়ে যাচ্ছে। এটা দেখা দেখি যেটাই হোক, ফ্লাক্সটা শেষ হলো। হ্যাঁ, এই ফ্লাক্সটা আর গরম থাকছে না। ফ্লাক্সটার মাপটা এত সুন্দর না, মানে 4 জন পর্যন্ত একটা অনেক সময় চা রকম খেয়ে নেওয়া ফ্যাসিলিটি। যায়। এই যে টেম্পারেচার দেখা যায়। বছর খানেক ভালো চললো,
কিন্তু মনে হচ্ছে এবার আমাদের সঙ্গে একটা ট্যুরেও গিয়েছিল, আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন, ওই যে আমরা লাভা ঘুরে এলাম সেই সময় গেছে, তখন খারাপ ছিল না। আজকে যখন ভোরবেলা চাটা করলাম না, ভোরবেলা চা করে তখন এটা যখন ঢাললাম দেখি গাটাতে একটু হিট, তাতে তখনই মনে হলো যে কাজটা কি তাহলে একটু হিট বেরিয়ে যাচ্ছে। চা খাওয়া হয়ে গেল, এবার সামনের দিকে এগোই। তপনে একটা ভালো মিষ্টির দোকান আছে, অনেক সময়, এখন তো অনেকটা সকাল, কত 7টা বেজেছে সবে, তো ওইখানটায় দেখি ব্রেকফাস্ট যদি কিছু হয়ে যায় তাহলে ব্রেকফাস্টটা আজকে ওখানেই করে দেবো। সকাল সকাল রুটি ভাজে ওখানে, খুব ভালো রুটি তরকারি দেয়, তার সঙ্গে মিষ্টি ভালো পেলে মিষ্টি খাবো। সকাল সকাল যদি হচ্ছে রাতে কালী পুজো হয়েছে যেখানে, সেইখানে ভোগ খেতে চাও তো অনেক জায়গাতেই পাবে। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। আমার হসপিটাল মোড়ের ওখানেই তো, রাস্তায় বেশ কিছু জায়গায় দেখলাম এক মণ্ডপ পড়েছে, সেখানে প্রচুর ভিড়, রাতে পুজো হয়েছে আর সকালে ভোগ খাওয়ার ভালো ভিড়, মানে একদম গরম গরম খিচুড়ি, তারপর কি হয় ওটা, লাবড়া লাবড়া বা ঘাঁটি যেটাই হোক, সেই মানে অত্যন্ত স্বাদ হয়, কিন্তু সাংঘাতিক ভালো হয়। আর ওই খিচুড়ির টেক্সচারটা খুব সুন্দর, একটু হালকা সেমি সলিড টাইপের হবে, বেশ ভালো লাগে। ক্যামেরাটা যেখানে বসানো আছে এই সেটিংসটা চেঞ্জ করে দেবো, এতে কি হচ্ছে এই সামনে স্টিয়ারিংটা টোটাল কভারেজ নিয়ে নিচ্ছে, এটা ওই পাশে দিয়ে দেবো। এর পরের বার বন্ধুরা আপনারা একটু ভালো ছবি পাবেন। এটার সেটিংসটার গন্ডগোল হয়েছে, প্রথম বুঝতে পারেন, মানে এইখানে ক্যামেরা লাগিয়ে ভিডিও রেকর্ডিং আজকেই প্রথম, এর আগে করিনি, হাতে ধরেই করতাম। সিস্টেমটা পরীক্ষামূলকভাবে করে দেখলাম, এমনি অসুবিধা কিছু না, কিন্তু ছবিতে এইগুলোর ভিজিবিলিটি বেশি হয়ে যাচ্ছে, পার্টনারকে তো প্রায় দেখাই যাচ্ছে না। না, দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ওখানে ওটা মানে সেট করেছে যে এই কারণে লং ড্রাইভে যখন যাই তখন হচ্ছে ওই গুগল ম্যাপটা দেখবার জন্য। রাইট, এবার ম্যাপটা দেখতে হচ্ছে ওর ডান দিকে একদম কাছে থাকলে সচরাচর দেখতে পাই খুব তাড়াতাড়ি, আর এই কর্নারটাতে থাকলে ওকে বারবার এদিকে দেখতে হয়। তো এখন দেখছি ওই সেটআপটা শুধু ওই ম্যাপের জন্যই রাখতে হবে, আপনাদেরকে ভিডিও দেখাবার জন্য ওই সেটআপ রাখলে হবে না, এখানে নিয়ে আসতে হবে। এতক্ষণ হয়তো একটু কথা শুনতেও আপনাদের অসুবিধা হলো, জানলাটা খোলা ছিল, ওই চা খেয়েছিলাম তো জানলা খোলা ছিল, এসিটাও চালাইনি সকালবেলা, একটা নিশ্চয়ই উইন্ড নয়েজটা আপনাদের একটু ডিস্টার্ব করেছে। যাকে আজকে প্রথম দিন তো, মানে ক্যামেরা নিয়ে প্রথম দিন, মানে সামনে ক্যামেরা বসিয়ে, তাই একটুখানি অ্যাডজাস্ট করে নিই, সামনে পরবর্তীতে আমরা ওটাকে ঠিক করে নেব। এই গ্রামীণ রাস্তায় বামকে আমি বড় ভয় পাই, মানে এরা আচমকা এমন জায়গায় বাম থাকবে না, মানে আমি এই রাস্তায় লোকজন, কুকুর, বেড়াল, এর সব থেকে বেশি ভয় পাই বাম, মানে গোটা রাস্তায় আমার ওটাই চালানোর ক্ষেত্রে সবচেয়ে অসুবিধাজনক মনে হয়। আপনাদের কিরকম এই ফিলিংসটার সঙ্গে একমত কিনা, বা আপনারা এটাকে কিভাবে ওভারকাম করেন, এটা একটু জানাবেন, এটা আমি জানতে চাই। মানে আচমকা বাম্প অনেক সময় ভিজিবিলিটির মধ্যে থাকে না, বুঝতে পারি না, বাম্প একদম কাছে চলে আসে অথবা গাড়ির সামনের চাকা উঠে যায়। ছোটখাটো বাম্প একটা স্পিডে পার হওয়া মানে বুঝতে পারছেন কিরকম ইম্প্যাক্ট হয়ে যায়। সবুজ ধান, আমাদের ধানের নির্ভর জেলা, প্রধান কৃষিজাত দ্রব্যের মধ্যে ধান আসে। শেষ মুহূর্তের এই বর্ষায় ধান কিন্তু সাংঘাতিক হয়েছে, ধান গাছ অন্তত একদম সেই লেভেলের সবুজ। বড় গাড়ি যায় না বোধহয় রাস্তা দিয়ে, আর বর্ষাকাল, দুপাশে একদম সবুজ হয়ে ঝোপঝাড় চেপে বসছে রাস্তাটাকে, একটা আলাদা সৌন্দর্য এনে দিয়েছে, অদ্ভুত সুন্দর লাগছে।
পার্টনারের হাতে হ্যান্ড ওভার করলাম। বড় গাড়ি খুব একটা যায় না জন্য রাস্তাটা ভাঙেনি। দেখো তো কি কাণ্ড। এবার আস্তে আস্তে সব কটা সরুক, তারপর যাও। যখন পাহাড়ে উঠো তখন কিরকম স্পিডে 20-30-এ বোধ হয় না? 30 সোনাঝুরি আর আকাশমণি না, তাহলে তো নাম একটাই থাকতো। এটা হচ্ছে পুরনো ব্রিজটা, দেখুন কি অবস্থা। এক বট গাছ, দুপাশে দুটো বট গাছ, আর পুরনো ব্রিজ। কি ডেঞ্জারাস ছিল, আমি তো দেখেই কেন মনে হচ্ছে। পিলারটা দেখুন, এই পরিবেশে তো থাকতে পারেনি। ছোট্ট একটু জায়গা এখানটায়, ব্রিজটা দেখো তুমি একবার, পুরনো যেটা ছিল। ব্রিজের দুপাশে দুটো বট গাছ, আর এইটা হচ্ছে নতুন ব্রিজটা। এই যে এইটা ছিল আগে ব্রিজ, এই আমরা এখন যার উপর আছি সেটা তো অনেক পরে তৈরি হলো। এইটা দিয়ে তো একটা রিক্সাও যেতে পারবে না কোনো রকমে, মানে আমার মনে হয় ট্রাকটা কিছু যেত না, ওই কোনো রকমে আর কি কিছু পার হয়ে যেত, বড় গাড়ি চলাচলের না। আর এইটা নতুন ব্রিজটা হয়ে এখন চলাচল কত সুগম হয়ে গেছে। আর এই পাশটা দেখাই, দেখুন এই পাশের সৌন্দর্যটাও একটা কি সুন্দর। এই খাড়িতে কিন্তু মাছ খুব ভালো হয়, খুব ভালো মাছ পাওয়া যায় এই এরিয়ার। এই কাশিয়া এই খাড়ির পাবদা মাছের খুব নাম আছে। আগে তো একসময় খুব পাওয়া যেত, যেটা হয় কালের নিয়মে প্রাকৃতিক সম্পদ আস্তে আস্তে কমছে। এইখানে আগে পাবদা মাছ পাওয়া যেত না খুব? হ্যাঁ, পাওয়া যায়। এই যে এখন যে জাল পেতে সেটা তুলবে কখন? আর আধা ঘন্টা তুলবে তো, তুলে তারপর নিয়ে যাবে কোথায়, বিক্রি হবে কোথায়? আমি সব বিক্রি হচ্ছে। তাই নাকি? আমি নিতে গেলাম, আমি পালাম না, একজন পালো। ও সে নিয়ে চলে গেল। কি মাছ ছিল দেখলেন? কি মাছ ছিল? ভালো মাছগুলো রাখে দেয় আলাদা। ও ভালো, যেটা দামি মাছটা রেখে দেয়। ভালো মাছ বলতে কি কি ওঠে? ট্যাংরা ওঠে, তারপর পাবদা ওঠে, আর চেলা ওঠে। চেলা ওঠে। তাহলে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক মাছ। বললাম না এখানে খুব ভালো মাছ হয়, এক সময়কার খুব ভালো মাছ এখানকার। কাঠা না, ওই দেখো জালটা সরু করে গিয়ে ওইখানটায় লক করা আছে। মাছ এখন দেখে মনেই হচ্ছে এই রাস্তাটা তখন এত প্রশস্ত বড় ছিল। প্রচুর জল, প্রচুর জল। হ্যাঁ যাচ্ছি, আমি যাচ্ছি, একটা ফোন এসেছিল ধরে যাচ্ছি। আগে ভোর 5:30টার দিকে বেরিয়েছিলাম, এখন মোটামুটি 8:30। বাড়িতে এসে ঢুকলাম,
ওই যে আমি ঢুকে গেলাম সেই খবরটা বন্ধুদের একটু দিয়ে ও, দিচ্ছি। আচ্ছা আচ্ছা। না, ভেবেছিলাম ব্রেকফাস্ট বাইরেই করব, কিন্তু এই সকালবেলা দু এক জায়গায় দেখলাম ওই ভাজা মানে লুচি পুরি ছাড়া কিছুই নেই। হ্যাঁ সকালবেলা ওই হ্যাঁ, একটা মুশকিল। তা আজকে সকালে বাড়িতে আছি দুজন, ওই লুচি পুরি বাইরে খাবো না, বাড়িতেই কিছু খাবো, সেই জন্য ঢুকে পড়লাম। মাস্তানের জায়গায় ঢুকে পড়েছে, আমরা আবার ব্রেকফাস্টের আয়োজন করি। ঠিক আছে বন্ধুরা, একটা দেবী পক্ষের সূচনা হলো আজকে। আপনারা ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ঠিক আছে, রাখছি তাহলে।